অবাধ সুষ্ঠু রাকসু নির্বাচন নিয়ে যেন কিছুতেই শঙ্কা কাটছে না। এবার স্বচ্ছ ব্যালট বক্স, ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গ্রহণ সহ ৬ দফা দাবিতে নির্বাচন কমিশনকে স্মারকলিপি দিয়েছে ছাত্রদল। আর জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের দাবি, নিরপেক্ষ প্রতিষ্ঠানের মাধ্যমে ওএমআর মেশিনে ভোট গ্রহণ ও গণনা সম্পন্ন করতে হবে। তবে নির্বাচন কমিশন বলছে, স্বচ্ছ ব্যালট বক্সের ব্যবস্থা করা হলেও ম্যানুয়াল পদ্ধতিতে ভোট নেওয়া সম্ভব না। মতিউর মর্তুজার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রচারণা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন রাকসু প্রার্থীরা। তবে নিরপেক্ষ নির্বাচন হবে কিনা সেই শঙ্কায় ছাত্রদল সহ একাধিক স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা। স্বচ্ছ ব্যালট বক্স, ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গ্রহণ সহ ৬ দফা দাবিতে নির্বাচন কমিশনকে স্মারকলিপি দিয়েছে ছাত্রদল। তাদের দাবি, কমিশন নিরপেক্ষতা বজায় রাখতে পারছে না। বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা এই দাবি মেনে নিন, না হলে কিন্তু আমরা ছাত্রদল না, সাধারণ শিক্ষার্থীরাই আপনাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলবে। এদিকে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের দাবি, নিরপেক্ষ প্রতিষ্ঠানের মাধ্যমে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রথমে ওএমআর মেশিন গ্রহণ ও গণনা সম্পন্ন করতে হবে। নির্বাচন কমিশনের সাথে দেখা করে সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা। মেশিনটা কিভাবে নিয়ে আসা হচ্ছে, কোন কোম্পানি থেকে নিয়ে আসা হচ্ছে এবং এই কোম্পানির স্বচ্ছতা কতটুকু, মানে ভোট কাউন্টিংয়ে মেশিন ম্যানিপুলেট করে যেন ফল এদিক ওদিক করা না হয়। নির্বাচন কমিশন জানায়, স্বচ্ছ ব্যালট বক্সের ব্যবস্থা করা হলেও ম্যানুয়াল পদ্ধতিতে ভোট নেওয়া সম্ভব না। ম্যানুয়াল পদ্ধতিতে ওএমআর শিট থেকে ভোট কাউন্ট করা, এটা একটা অনেক দুরূহ ব্যাপার, অনেক কষ্টসাধ্য ব্যাপার। তার প্রমাণ আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখেছি। কাজেই আমরা তাদের বাকি অন্য যে দাবিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারের রাকসু নির্বাচনে ২৮,৯০১ জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ২,০০০ আইনশৃঙ্খলা বাহিনী সদস্য মোতায়েন করা হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।